আজকে আমরা দেখব কিভাবে রাইটিক্স এর প্রশ্নমান্ডার ফিচার ব্যবহার করে আপনারা ইংলিশ স্পিকিং প্রস্তুতির জন্য প্রশ্নপত্র তৈরি করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ইংলিশ স্পিকিং প্রস্তুতিতে ক্লিক করব। ক্লিক করার পর একটি পপআপ আসবে যার নাম হচ্ছে ভিউ কোয়েশ্চনস ব্যাংক। এর একটু নিচে যাব, নিচে গেলে আমরা ক্লাস ক্যাটাগরি পাবো। ক্লাস ক্যাটাগরির মধ্যে আমাদের যে সাবজেক্টটি অথবা কোর্সটি রয়েছে সেটিতে ক্লিক করব। আমি এখানে ইংলিশ গ্রামারে ক্লিক করছি। তারপর পাশে রয়েছে সাবজেক্ট কোর্সের মধ্যে আমার যে সাবজেক্টটি দরকার সেটি ক্লিক করব। এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে ইংলিশ গ্রামারের আন্ডারে। এখানের মধ্যে আমি আপাতত ইংলিশ গ্রামার এসেনশিয়ালসটা নিচ্ছি। তারপর ইংলিশ গ্রামার এসেনশিয়ালসে ক্লিক করার পর আমার যতগুলো ওই সাবজেক্টের মধ্যে চ্যাপ্টার রয়েছে সেগুলো সবগুলো আসবে। এখানের মধ্যে আমি একটা ক্লিক করছি যেটা হচ্ছে অ্যাডজেক্টিভস। এছাড়া আমি যদি কন্ট্রোল বাটন টিপে রাখি তাহলে আমি আরও অনেক চ্যাপ্টার্স সিলেক্ট করতে পারবো। তারপর নিচে যাব, নিচে গেলে কোয়েশ্চেন টাইপ আসবে, অর্থাৎ আমি এখানে এমসিকিউ, ট্রু ফলস, ফিল গ্যাপস, ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স ইত্যাদির মতো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স তৈরি করতে পারবো। এই অপশানে আমি আপাতত এমসিকিউ তৈরি করছি। তারপর পাশে রয়েছে কোয়েশ্চেন্স, অর্থাৎ এখানের মধ্যে আপনি 1 থেকে 50টি পর্যন্ত প্রশ্ন তৈরি করতে পারবেন। আমার যেহেতু অত বেশি দরকার নেই, আমি আপাতত 5টা প্রশ্ন তৈরি করছি। তারপর আমরা ভিউ কোয়েশ্চেন্সে ক্লিক করব। এটা হলো আমাদের যে প্রশ্নটা এতক্ষণ ধরে সিলেক্ট করছি ওইটার আন্ডারে একটা প্রশ্ন তৈরি করে দিবে। এই তো আমাদের প্রশ্ন রেডি। এখানের মধ্যে আমি উত্তরগুলো দিচ্ছি। এবারে আমার আনসার দেওয়া শেষ হয়েছে, তাই আমি সাবমিট আনসারসে ক্লিক করছি। ক্লিক করার পর 5টা প্রশ্ন ছিল, এখানের মধ্যে আমার 2টা ঠিক হয়েছে আর 3টি ভুল হয়েছে। এখানের মধ্যে আমার স্কোর হয়েছে তাই 40%। আবার এখানের মধ্যে আমার প্রথম উত্তরটা ভুল হয়েছে। এখানে ছিল যে উত্তর ছিল দেওয়া ছিল ডক, কিন্তু সঠিক উত্তর ছিল যে প্যারিস। এখানে এটা ভুল দেখেছে। আর এখানের মধ্যে 4 নম্বর প্রশ্নে আমারটা কারেক্ট হয়েছে, কারণ এখানে দেয়ার আর মেনি বুকস অন দ্য শেলফ ছিল আমার দাগানো উত্তর। আর কারেক্ট আনসার দেয়ার আর মেনি কোয়েশ্চেন্স অন দ্য শেলফ, বুকস অন দ্য শেলফ ছিল। তারপর আমরা এখানে নিচে গেলে পারফরমেন্স ট্রেন্ডে দেখতে পাবো আমার পারফরমেন্স কীরকম ছিল এতদিন যাবত। তারপর একটা পাইচার্ট রয়েছে, পাইচার্টের মধ্যে লাল দিয়ে রং বোঝাচ্ছে আর নীল দিয়ে কারেক্ট বোঝাচ্ছে। তারপর এখানের মধ্যে আপনার আয়ত লেখা রয়েছে, আয়ত লেখা দিয়ে আপনি আপনার কোন অ্যাটেম্পটে কীরকম করেছেন, সঠিক উত্তর দিয়েছেন তা দেখাবে। যেমন কি আমার আগে ছিল যে 4টা ঠিক ছিল, 6টা ভুল হয়েছিল, এখন 2টা ঠিক হয়েছে, 3টা ভুল হয়েছে। তারপর নিচের মধ্যে আমি কয়টা কোয়েশ্চেন তৈরি করছি তা দেখাবে। যেমন কি আমি এখন পর্যন্ত 15টি কোয়েশ্চেন তৈরি করেছি, এটুকুই। আর এছাড়াও আপনাদের জন্য একটি সুখবর রয়েছে, আপনারা যারা আজকে রাইটিক্সের অ্যাকাউন্ট খুলবেন তারা 3 দিন বিনামূল্যে সব প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।